এদিকে দীর্ঘ 2 দশক পর আজ কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা। সকালে বিমান যোগে কক্সবাজারে পৌঁছে সড়ক পথে চকরিয়ার পিএম খালিতে পাতুলি খাল পুনর্খনন কার্যক্রম এবং দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন, স্থানীয় জনসভা ও সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরে মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শনের পাশাপাশি পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলা প্রতিষ্ঠার উদ্যোগও উদ্বোধন করবেন। পরে আজ রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দর্শক, এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আমরা যুক্ত হচ্ছি। আব্দুর রহমান, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। আজ প্রধানমন্ত্রী যাচ্ছেন দীর্ঘ 2 দশক পর কক্সবাজারে। আসলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সেখানে আসলে কতটা উৎসব মুখর আমেজ বিরাজ করছে এবং প্রস্তুতি কেমন দেখছেন প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে, জানাবেন। অতসী যেমনটি জানাচ্ছিলেন, দীর্ঘ প্রতীক্ষার পর 2 দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে আসছেন এবং এই সফরকে ঘিরে কিন্তু কক্সবাজারের নবরূপে এবং নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যদি বলি যে সকালে বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার এয়ারপোর্টে নামার পর সরাসরি চলে যাবেন তিনি জিয়াউর রহমানের সেই খননকৃত 46 বছর আগের যে পাতুলি খাল, ওখানে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী খালের উদ্বোধন করবেন এবং সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন দুলাজারা সাফারি পার্কে, যেখানে উদ্বোধন হবে সারা বাংলাদেশের 25 কোটি বৃক্ষরোপণের যেই উদ্বোধনী অনুষ্ঠান। সেখান থেকে তিনি সাফারি পার্কের ঘোরার যেই জীব বৈচিত্র্যের যে একটি সাফারি পার্ক রয়েছে সেখানে উনি ঘুরে দেখবেন। এরপরে উনি এখান থেকে যাবেন মকনামার, চকরিয়া, পেকুয়ার যে বিভিন্ন যে প্রোগ্রাম রয়েছে, প্রায় 11টি আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। সেখান থেকে বিকাল 3টা নাগাদ উনি চকরিয়া যে পৌরসভার টার্মিনাল রয়েছেন সেখানে একটি জনসভায় ভাষণ দিবেন এবং সেখান থেকে সন্ধ্যা নাগাদ উনি কক্সবাজারে এসে সুধী সমাবেশে মিলিত হবেন এবং সর্বশেষ তিনি আবার আজকে রাত্রেই কক্সবাজার থেকে উনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। অতসী, যেটি আমরা বিভিন্ন দলীয় সূত্রে এবং সরকার সূত্রে যেটা জানতে পেরেছি সেটি হলো যে এইবারের কক্সবাজার সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেহেতু কক্সবাজারের পর্যটন শহর এবং এই শহরের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল একজন প্রধানমন্ত্রী যেই পর্যটন শিল্পে উন্নয়নের জন্য নজর দেবেন এবং এখানকার যেই অবকাঠামোগুলো রয়েছে সেগুলোর অভূতপূর্ব উন্নত সাধন দরকার। বিশেষ করে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, রেল স্টেশন এবং ডিপ সি পোর্ট থেকে শুরু করে কক্সবাজারের একটি মহাযজ্ঞ কাজ চলমান রয়েছে। এই কাজ যদি যত দ্রুত শেষ হবে, বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের যে মৃত্যুকূপটি রয়েছে, বিশেষ করে প্রতিদিন এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে এবং কক্সবাজারবাসীর কিন্তু একগুচ্ছ দাবি রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের 6 লেনের দাবি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ সহ পূর্ণাঙ্গ ট্যুরিজম যে আন্তর্জাতিক অঙ্গনে যে কক্সবাজারের সুপরিচিতি রয়েছে, সেই পরিচিত জনদের জন্য, মেহমানদের জন্য, সেবার জন্য যে একটি সেবাকেন্দ্র হওয়া দরকার। এখানে বিনোদন কেন্দ্র, শিশু পার্ক থেকে শুরু করে বিনোদন কেন্দ্রের যেই কক্সবাজারের জন্য মানুষ ঘুরতে আসে, কিন্তু সকালের যেই ঘোরার পর বিকালে তাদের কোনো কাজ থাকে না এবং এই যে এখানকার দক্ষ মানব শক্তি যদি তৈরি করা হয় হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটির উপর, তাহলে কক্সবাজার থেকেই যে এই সরকারের যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির কথা রয়েছে, সেখানে 1 লক্ষের অধিক কক্সবাজারেই যোগ্য এবং দক্ষ কর্মসংস্থান এখানে সৃষ্টি হবে এবং এখানে কাজে লাগানো যাবে এবং সেই দক্ষ এবং জনশক্তি যদি এবং সর্বোপরি কক্সবাজারের সার্বিক উন্নয়নের জন্য এবারে সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ফলপ্রসূ। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ অতসী।